বক্তব্যের দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সর্বপ্রথম ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাসের নাম যখন উচ্চারিত হয় বা পবিত্র কোরআন এবং হাদিসে পাওয়া যায়, সেটা হচ্ছে পবিত্র কোরআনে একটি সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুর রুম। যে সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গলিবাতির রুম। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট যেটা ছিল সেটা হচ্ছে তৎকালীন যুগে সারা পৃথিবী দুই সাম্রাজ্যে বিভক্ত ছিল। একটি হচ্ছে রোমান সাম্রাজ্য, আরেকটি হচ্ছে পারস্য সাম্রাজ্য। রোম শব্দ থেকে এসেছে, যেটা কোরআনে ব্যবহৃত হয়েছে, আর রোম হচ্ছে ইতালির রাজধানী রোম। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক খ্রিস্টানদের যে একটা বলয়, যেটাকে আমরা এখন ইউরোপ নামে জানি, সেই ইউরোপকেই মূলত আরবিতে রোম বলা হয়। আর পারস্য সাম্রাজ্য হচ্ছে বর্তমান ইরান, যাকে আরবিতে ফোর্স বা ফারেস বলা হয়। সেই ফারেস থেকেই আমরা বলি পারস্য, পারসি, যারা ফার্সি ভাষায় কথা বলে। তো পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইরান, আর রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইউরোপ। এই দুই বৃহৎ সাম্রাজ্যে পৃথিবী বিভক্ত ছিল। রোমানরা ছিল আহলুল কিতাব। আহলুল কিতাব মানে যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, যারা কোনো না কোনো নবীর উম্মত। তো রোমানরা ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। অন্যদিকে পারস্য ছিল অগ্নিপূজক, আগুনের পূজারী তথা মুশরিক, আহলুল কিতাব নয়। তো আমরা গত জুমায় দেখেছি যে বাইতুল মুকাদ্দাস অতীতের যুগের সকল জাতি গোত্রের নিকট এবং সকল নবীর নিকট কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইতিহাসের ধারা পরিবর্তনকারী একটি জিনিস হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম। তো এই জেরুজালেম নিয়ে রোমান এবং পারস্যদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন পারস্যরা রোমানদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নেয়। এই ঘটনায় মক্কার মুশরিকরা খুশি হয় আর মুসলমানেরা কষ্ট পায়। মুশরিকরা খুশি হয় এই জন্য যে পারস্যরা অগ্নিপূজক, তাদের সাথে তাদের মিল আছে, উভয়ই মুশরিক। আর মুসলমানেরা কষ্ট পায় এই জন্য যে খ্রিস্টানরা হচ্ছে আহলুল কিতাব, তাদের পরাজয়, আহলুল কিতাবদের পরাজয়। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত কেউ যদি দ্বীনে হক খুঁজতে চায়, তো দ্বীনে হক ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন। তো আহলুল কিতাবদের পরাজয়ে এবং মুশরিকদের বিজয়ে মক্কার মুশরিকরা খুশি হয় আর মক্কার মুসলমানেরা কষ্ট পায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেন গলিবাতির রোম, যে অচিরেই রোমরা বিজয় লাভ করবে এবং তারা অচিরেই পারস্যদের নিকট থেকে বাইতুল মুকাদ্দাস দখলে নেবে। যেই বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধ সংঘটিত হয়, ঠিক সেই বছরেই রোমানরা পারস্যদেরকে পরাজিত করে আগের পরাজয়ের 8 থেকে 9 বছর পরে পারস্যদেরকে পরাজিত করে পুনরায় বাইতুল মুকাদ্দাস দখলে নেয়। তখন মুসলমানেরা পুনরায় খুশি হয়। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআন এবং হাদিস খুঁজলে প্রথম সম্পর্ক খুঁজে পাওয়া যায়, যে বাইতুল মুকাদ্দাস আহলুল কিতাবদের হাতে থাকায় মুসলমানেরা খুশি হচ্ছে, আর অগ্নি পূজকদের হাতে থাকায় মুসলমানেরা কষ্ট পাচ্ছে। এখান থেকে আমাদের বর্তমান সময়ে একটা শিক্ষণীয় আছে, যেটা আমরা দেখি যে ফাতাহ এবং হামাস নিয়ে ফেসবুক, অনলাইন, ইউটিউব, টুইটারে অনেক তর্ক বিতর্ক, মতানৈক্য, মতভেদ। এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে বাইতুল মুকাদ্দাস যদি একজন অগ্নিপূজকের হাতের চাইতে একজন আহলুল কিতাবের হাতে থাকার কারণে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, তাহলে ইহুদিদের হাতে থাকার চাইতে খ্রিস্টানদের হাতে থাকা ভালো। খ্রিস্টানদের হাতে থাকার চাইতে একজন মুসলমান যার আকীদা খারাপ যদি হয়, তো তার হাতে থাকা ভালো।
সুতরাং বাইতুল মুকাদ্দাসের লড়াইয়ে আপনাকে দেখতে হবে কে কম খারাপ এবং কার কাছে কালিমা আছে, কে মুসলমান। এই জায়গায় অন্যান্য বিভিন্ন বাহাস নিয়ে এসে ইহুদিবাদী জায়নিস্টদেরকে সহযোগিতা করা বা মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়। এরপরে দ্বিতীয় যখন বাইতুল মুকাদ্দাসের নাম পবিত্র কোরআন এবং ইতিহাসের পাতায় দেখা যায়, সেটা হচ্ছে মেরাজের ঘটনা। মেরাজের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সূরা ইসরা, যেটা পবিত্র কোরআনের একদম মাঝামাঝি 15তম পারায় শুরু হচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তার মহাপবিত্রতা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন কাবা থেকে আল মসজিদ আল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এখানে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বাইতুল মুকাদ্দাসের নাম উচ্চারণ করেছেন। এটাই হচ্ছে মেরাজের ঘটনা, যেটার বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মেরাজের ঘটনার বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে যতটুকু আমাদের বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পৃক্ত আমরা শুধু ততটুকুই নিব। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজা আন সাকফি বাইতি, আমার বাড়ির ছাদ ফেড়ে জিবরাইল আসলেন, ওয়া আনা বিমাক্কা, এমতো অবস্থায় আমি মক্কায় আছি। তারপর তিনি আমার সিনা চাক বুক কাটলেন এবং একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে তিনি আমার সিনা ধৌত করলেন। সুম্মা গাসালাহু বিমা'i জামজাম, তারপরে হিকমত এবং ঈমানে পরিপূর্ণ করে আমার আত্মাকে বা অন্তরকে পুনরায় স্থাপন করা হলো। ফাআফরাগাহু ফি সদরি, আমার বুকের মধ্যে স্থাপন করা হলো। সুম্মা আখাযা বিয়াদি, তারপরে তিনি আমাকে নিয়ে চলতে শুরু করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তার এই চলার বর্ণনাটা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে নিয়ে আসা হয়েছে বিল বুরাক, বুরাককে, হুয়া দাব্বাতুন ফাওকাল হিমার, যেটা ঘোড়ার চাইতে ছোট কিন্তু গাধার চাইতে একটু বড়। তার দৃষ্টিশক্তি ততদূর পর্যন্ত সে তার পা রাখে। ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, আমি সেটাতে আরোহণ করলাম, আমাকে আরোহণ করতে বলা হলো। তারপরে আমি চলে আসলাম বাইতুল মাকদিসে। ফারাবাতুহু বিল হালাকাহ আল্লাতী তারবুতু বিহাল আম্বিয়া, আমি বুরাককে বাঁধলাম ওই জায়গার সাথে যেই জায়গায় আম্বিয়ায়ে কেরাম বাঁধতেন। কেননা অতীতের চলে যাওয়া সব অধিকাংশ নবীর স্মৃতি বিজড়িত হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। তো যেখানে নবীরা তাদের বাহন বাঁধতেন, আমি সেখানে আমার এই বাহনটা বাঁধলাম। সুম্মা দাখালতু, তারপর আমি প্রবেশ করলাম মসজিদ আকসায়। ফাসাল্লাইতু বিরাকাতাইন, এবং সকল নবীকে সাথে করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম। তাহলে ইসলামের ইতিহাসে দ্বিতীয়বার যখন বাইতুল মুকাদ্দাসের নাম আমরা দেখতে পাচ্ছি, তখন আল্লাহ রাসূল মক্কায়, আর সেটা হচ্ছে মেরাজের ঘটনা, যেটা আল্লাহ পবিত্র কোরআনেও বর্ণনা করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসেও পাওয়া যায়। তৃতীয়, ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বাইতুল মুকাদ্দাসের আলোচনা। মেরাজ সম্পূর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত ফরজ করে নিয়ে ফিরে আসলেন, তখন মুসলমানেরা কাবায় থাকার পরেও, মক্কায় থাকার পরেও বা কাবার পাশে সালাত আদায় করার পরেও তারা সালাত আদায় করতে শুরু করলো বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে। আউয়ালু কিবলাতিন, প্রথম কিবলা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। অথচ সর্বশ্রেষ্ঠ ঘর কাবা। আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস বিবাক্কা, কোরআনের আয়াত। সর্বপ্রথম যে ঘর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা মক্কায়, সেটাই কাবা। এটাই সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। সর্বশ্রেষ্ঠ ঘরের পাশে থেকেও মুসলমানেরা সালাত আদায় করতেছে বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে। এখানে আরো একটি আশ্চর্যের বিষয়, যে তৎকালীন জাহেলি আরব যুগে তারা তো মুশরিক, তারা কেউ আহলুল কিতাব নয়, তাদের কাছে আহলুল কিতাবদের গ্রন্থ বা বই পুস্তক সেইভাবে ছিল না।
খ্রিস্টান বা ইহুদি ধর্মের প্রচার মক্কায় সেইভাবে ছিল না, তারা সবাই মুশরিক। তাদের কাছে জাহেলি যুগ থেকে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে দামি ঘর হচ্ছে মক্কার কাবা, এবং কাফেররা পর্যন্ত সেখানে হজ করার জন্য যেত। তাহলে যেই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, সেই পরিবেশে বাইতুল মুকাদ্দাসের নাম শোনারই কথা নয়। যদি শুনেও থাকেন তো বাইতুল মুকাদ্দাসকে অত মূল্যায়ন করার কথা নয়, কেননা তার আশেপাশের সবাই কাবাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, তিনি নিজে কাবাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন, অথচ কাবার পাশে থেকে তিনি সালাত আদায় করতেছেন বাইতুল মুকাদ্দাস মুখে। এর মধ্যে হিজরত সংঘটিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে কুবায় সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন মদিনায়। সেই মসজিদটি নির্মিত হলো বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে, যেহেতু তখনও কিবলা বাইতুল মুকাদ্দাস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইতো সবসময় যে তিনি কাবামুখী হয়ে সালাত আদায় করবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন সূরা বাকারার 144 নম্বর আয়াতে, যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারবার আসমানের দিকে চান যে কোনো ওহী আসে কিনা কিবলা পরিবর্তনের, এটা আমি বুঝতে পারি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ওই কিবলায় আপনার জন্য নির্ধারণ করে দিলাম যে কিবলায় আপনি খুশি হন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতএব আজ থেকে আপনার মুখমণ্ডল ফিরিয়ে নিন কাবার দিকে। তো 16 থেকে 17 মাস মুসলমানেরা যেই কিবলামুখী হয়ে সালাত আদায় করেছে কাবার পাশেও এবং মদিনাতেও, এবং প্রথম নির্মিত মসজিদ নির্মিত হয়েছে বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে, সেটাই হচ্ছে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আমরা এটা তৃতীয় ঘটনা দেখলাম বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক। এখানে একটা কথা আমি বলে রাখি যে কেন কিবলা বাইতুল মুকাদ্দাস মুখী করা হলো, এটা নিয়ে অনেক বিশ্লেষণ, অনেক আলোচনা হয়। কিন্তু সকল আম্বিয়া ইকরামের গত জুমার খুতবা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস যদি মুসলমানদের কিবলা না হতো, বা মেরাজ যদি বাইতুল মুকাদ্দাসের দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন, তাহলে বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের সম্পর্ক তৈরি হতো না, মুসলমানরা বিচ্ছিন্ন থাকতো বাইতুল মুকাদ্দাস থেকে। আর বাইতুল মুকাদ্দাস হচ্ছে অতীতে চলে যাওয়া সব নবী রাসূলের ইবাদতের স্থান। তাহলে ইসলাম যদি সার্বজনীন ধর্ম হয়, ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, যেটা সারা পৃথিবীব্যাপী নিজের আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্য পূর্ণতা পাবে না বাইতুল মুকাদ্দাস ব্যতীত। কেন সারা পৃথিবী যদি আমার দখলে থাকে আর বাইতুল মুকাদ্দাস যদি ইহুদি নাসারার দখলে থাকে, তো ইহুদি নাসারার কোনো প্রবলেম নাই, কোনো কিছু যায় আসে না, সেটাতে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝায় না। সারা আমেরিকা ইসলামের দখলে, সারা ইউরোপ ইসলামের দখলে, কিন্তু বাইতুল মুকাদ্দাস নাই, জেরুজালেম নাই, এটাতে ইসলামের শ্রেষ্ঠত্ব হয় না। কেননা ওই জেরুজালেমেই যদি শুধু ইহুদি খ্রিস্টানরা বসবাস করে, তো এটাই তাদের জন্য যথেষ্ট বলে তারা মনে করে। সুতরাং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, সার্বজনীনতা এবং সারা পৃথিবীব্যাপী আধিপত্য বিস্তারের জন্য বাইতুল মুকাদ্দাসের প্রয়োজন রয়েছে, ছিল, আছে এবং থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, দ্বীন ইব্রাহিম, এক সন্তান ইসমাইল আছেন কাবার পাশে, আরেক সন্তান ইসহাক আছেন বাইতুল মুকাদ্দাসের পাশে। ইসহাকের বংশধরের সবাই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক, আর ইসমাইলের বংশধরের সবাই কাবা কেন্দ্রিক। এখন উম্মতে মুহাম্মাদি যদি কাবাও তাদের দখলে থাকে, বাইতুল মুকাদ্দাসও দখলে থাকে, তাহলে দ্বীনে ইব্রাহিমের একচ্ছত্র প্রতিনিধিত্ব করার হকদার একমাত্র উম্মতে মুহাম্মাদির হয়ে দাঁড়াবে। তখন দ্বীনে ইব্রাহিমের কোনো কিছুর দাবি করার আর সুযোগ এই পৃথিবীর আর কারো থাকবে না। এই জন্য বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব চিরন্তন। এই জন্যই মূলত প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যাত্রা শুরু বাইতুল মুকাদ্দাস থেকে। এবার আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক চতুর্থ ঘটনা। এই চতুর্থ ঘটনায় আমরা দেখব যে বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে, যেই ঘটনা পরবর্তীতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার প্রথম জীবদ্দশায় কাফের ছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তিনি বিস্তারিতভাবে সহিহ বুখারী ওহী অধ্যায়ে এই আলোচনা পেশ করেছেন, যেখানে বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। সেই ঘটনা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করা শুরু করলেন বিভিন্ন বাদশার নিকটে। যেই রোমানদের বাইতুল মুকাদ্দাস বিজয়ে আল্লাহ রাসূল খুশি হয়েছিলেন, মক্কার মুসলমানেরা খুশি হয়েছিল, সেই রোমানদের নিকটেই বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন ইসলাম গ্রহণের। আর হুদায়বিয়ার সন্ধির কারণে যেহেতু মক্কার মুশরিকদের কাছেও কোনো যুদ্ধ বিগ্রহ নাই, এই জন্য মক্কার মুশরিকরাও বের হলো ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে বের হওয়া মক্কার মুশরিকদের কাফেলা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন পৌঁছলো বাইতুল মুকাদ্দাসে বা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি গিয়ে পৌঁছে রোমান বাদশাহ হিরাক্লিয়াসের নিকটে। রোমান বাদশার নিকটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি দেওয়া হয়, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে, সেটাকে তারা বলতো ইলিয়া। হাদিসে শব্দটা এসেছে ইলিয়া। ইলিয়া মানে হচ্ছে আল্লাহর ঘর, হিব্রু ভাষায় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই নামটা ইসহাক বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন বলে ঐতিহাসিকগণ ধারণা করেন। তো এখন যখন চিঠি গিয়ে পৌঁছলো রোমান বাদশার নিকটে, তখন তার নিকটে এই খবরও গেল যে আরব থেকে একদল মানুষ ব্যবসা করতে এসেছে। তখন তিনি এই চিঠি পড়ার আগেই তাদেরকে ডেকে পাঠালেন। এবার বিস্তারিত এখানে আলোচনা হচ্ছে হাদিসে ডেকে পাঠানোর পর। তখন বাদশাহ জিজ্ঞেস করছে, আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাযা রাজুল। এই মক্কার কাফের মুশরিকদের যে ব্যবসায়ী গ্রুপ বাইতুল মুকাদ্দাসে তাদেরকে বাদশাহ ডেকে পাঠালো, তাদেরকে বাদশাহ জিজ্ঞেস করছে, আচ্ছা আমার নিকটে অমুকের চিঠি এসেছে, তার সবচেয়ে নিকটবর্তী তোমাদেরকে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী কে? তখন সুফিয়ান বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি আকরাবুহুম নাসাবান, বংশগত দিক থেকে আমি তার সবচেয়ে নিকটবর্তী। তখন বাদশাহ বলল, উদনুহু মিন্নি, আমার নিকটে আসো, কাছে আসো। আকাররিবু আসহাবাহু ফাজআলুহুম ইনদা যাহরি সুম্মা ক্বালা লিতুরজুমানিহি কুল লাহুম ইন্নী সাইলুন আন হাযা রাজুল ফাইন কাযাবানি ফাকাযযিবুহু। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে তার আর যারা প্রতিনিধি ছিল, সাথে ব্যবসা করতে এসেছিল, তাদেরকে একটু দূরে রেখে, তার পিছনে রেখে তিনি তার দোভাষীকে বলছেন, ওদেরকে বলে দাও আমি এই ব্যক্তি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুফিয়ান তাকে জিজ্ঞেস করব, এ যদি মিথ্যা বলে তাহলে তোমরা যেন তাকে মিথ্যায়িত করো। ফাইন কাযাবানি, সুফিয়ান যদি মিথ্যা বলে তাহলে তোমরা যেন বলে দাও যে সুফিয়ান মিথ্যা বলছে। এবার সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আন ইয়াসিরু আলাইয়া কাযিবান, যদি মিথ্যা বলতে আমার লজ্জা না লাগতো তাহলে সেই দিন আমি মিথ্যা বলতাম। এটা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি কাফের, তখন তিনি কাফেরদের সর্দার এবং বহু যুদ্ধে তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে আবু জাহালের পাশে থেকেছেন, উহুদের যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধি তার মাধ্যমে হয়েছে আল্লাহ রাসূল এবং তার মুখোমুখিতে। তো বহু যুদ্ধে তিনি কাফেরদের সর্দার এবং মক্কার মুশরিকদের সর্দার। তিনি বলছেন যে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে সেদিন মিথ্যা বলতাম। তাহলে কল্পনা করেন, একজন কাফের মিথ্যা বলতে লজ্জা পায়। আরবদের নিকটে মিথ্যা বলা কত কঠিন অপরাধ ছিল, আর এখন মুসলমান অহরহ মিথ্যা বলে, 24 ঘন্টা মিথ্যা বলে, সকাল সন্ধ্যা মিথ্যা বলে, উঠতে বসতে মিথ্যা বলে। অথচ সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পাচ্ছে। তো প্রথম তাকে যে জিজ্ঞাসা করা হলো, সেই জিজ্ঞাসা হচ্ছে কাইফা নাসাবুহু ফীকুম, আচ্ছা এই ব্যক্তি যে নবুয়তের দাবি করছে তার নাসাব, তার বংশমর্যাদা তোমাদের মধ্যে কেমন? তা আমি বললাম হুয়া ফীনা যু নাসাব, তিনি আমাদের মধ্যে উঁচু বংশমর্যাদার অধিকারী। ফাহাল ক্বালা হাযাল কওলু মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলাহ, আচ্ছা এই বংশের মধ্যে আগে কি কেউ নবুয়তের দাবি করেছিল? আমি বললাম না, এই বংশের মধ্যে আগে কেউ কোনোদিন নবুয়তের দাবি করেনি। ফাহাল কানা মিন আবাইহি মিন মালাক, আচ্ছা এই বংশে আগে কি কেউ কোনোদিন রাজা ছিল? আমি বললাম না, এই বংশে আগে কেউ কোনোদিন রাজা ছিল না। তখন হেরাক্লিয়াস জিজ্ঞেস করছে, ফাআশরাফুন নাস ইয়াত্তাবিউনাহু আম দুআফাউহুম, তার অনুসরণ কারা করে, সমাজের গরিব মানুষ না সমাজের ধনী মানুষ? আমি বললাম বাল দুআফাউহুম, সমাজের গরিব মানুষ তার অনুসরণ করে, মিসকিন মানুষ।
আমি বললাম আয়াজিদুন আম ইয়ানকুসুন, তার সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আমি বললাম বাল ইয়াজিদুন, বরং দিন দিন বাড়ছে। ফাহাল ইয়ারতাদ্দু আহাদুম মিনহুম সাখতাতান লিদীনিহি বা'দা ইয়াদখুলা ফিহি, তাদের মধ্যে কেউ কি ইসলাম ধর্ম একবার গ্রহণ করার পর পুনরায় ফিরে আসে? আমি বললাম না, কেউ যদি একবার ইসলাম গ্রহণ করে আর ফিরে আসে না। ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, আচ্ছা নবুয়তের দাবি করার পূর্বে তোমরা কি কেউ তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কোনোদিন, যে মোহাম্মদ মিথ্যা কথা বলে? নবুয়তের দাবি করার পূর্বে কোনোদিন তোমাদের মাঝে মিথ্যা বলা প্রমাণিত হয়েছে কিনা? তখন আমি বললাম যে না, নবুয়তের দাবি করার পূর্বে কোনোদিন তার মিথ্যা বলা প্রমাণিত হয়নি, সে মিথ্যা বলতো না। ফাহাল ইয়াকদের, সে কি ওয়াদা করে ভঙ্গ করে, চুক্তি করে লঙ্ঘন করে? আমি বললাম না, সে কোনোদিন ওয়াদা করে ভঙ্গ করে না, চুক্তি করে লঙ্ঘন করে না। তবে হ্যাঁ, আমরা এখন একটা চুক্তির মধ্যে আছি, জানি না এই চুক্তির বিষয়ে কি করবে। এবার সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই একটা কথা ঢোকানো ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আর কোনো কথা আমি ঢুকাতে পারিনি। একটা সন্দেহ ঢুকিয়ে দিলাম যে না, আগে তো কোনোদিন চুক্তি ভঙ্গ করেনি, কিন্তু এখন তো হুদায়বিয়ার সন্ধি আছে, না জানি কি করে ভঙ্গ করতেও পারে। তাহলে একটা নেগেটিভ পয়েন্ট আমি এখানেই মাত্র ঢুকাতে পেরেছি, আগে পরে কোথাও ঢুকাতে পারি। তোমরা কি তার সাথে ফাহাল কাতালতুমুহু, তোমরা কি তার সাথে যুদ্ধ করেছো? বললাম হ্যাঁ, আমরা তার সাথে যুদ্ধ করেছি। ফাকাইফা কানা কিতালুকুম ইয়া, তোমাদের সাথে তার যুদ্ধের ধরন কেমন? আমি বললাম দালউন সিয়ালুন, বালতি তথা বালতি একবার কুয়া থেকে, আগের যুগের কুয়ায় বালতি কেউ একবার হাতে নিত রশি টেনে, আবার কেউ রেখে যেত, আবার কেউ হাতে নিত। তো বালতি যেমন একবার একজনের হাতে আর একবার আরেকজনের হাতে। তো জয় পরাজয় আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বদরের যুদ্ধে তারা বিজয়ী হয়েছে, উহুদের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, এইভাবে জয় পরাজয় আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মা দা ইয়ামুরুকুম, আচ্ছা এই নবী তোমাদেরকে কিসের দাওয়াত দেয়, কিসের আদেশ দেয়? তখন আমি বললাম, সে বলে উবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাই, তার সাথে কাউকে শরীক করিও না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাকুম, আর তোমাদের পিতা মাতা যা বলে গেছে আগের যুগের তোমাদের আদি পিতাদের অনুসরণ বাদ দাও। ওয়ায়ামুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাত, সে আমাদেরকে সালাত আদায়ের নির্দেশ দেয়, যাকাত আদায়ের নির্দেশ দেয়, ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলা, সত্য বলার নির্দেশ দেয় এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেয়। এবার বাদশাহ হিরাক্লিয়াস তার দোভাষীকে বলছে যে তাকে বলে দাও, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার বংশ সম্পর্কে, সে বলেছে সে উঁচু বংশের অধিকারী। সুফিয়ান বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু বংশমর্যাদার অধিকারী, তাকে বলে দাও ফাকাযালিকা রাসূল তুবআসু ফি নাসাবি কওমিহা, এভাবেই নবী রাসূল উঁচু বংশে প্রেরিত হয়ে থাকেন। ওয়াসাআলতুকা হাল ক্বালা আহাদুম মিনকুম হাযাল কওল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার বংশে ইতিপূর্বে কেউ নবুয়তের দাবি করেছে কিনা, সে বলেছে যে না, কেউ করেনি। যদি সে বলতো যে ইতিপূর্বে কেউ নবুয়তের দাবি করেছে, তাহলে আমি বলতাম সে তার দেখা দেখি নিজেও নবুয়তের দাবি করেছে। কিন্তু যেহেতু আগে কেউ নবুয়তের দাবি করেনি কুরাইশ বংশে, সুতরাং এটা সে কারো দেখা দেখি করছে, এটাও তো বলা যাবে না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার বংশে ইতিপূর্বে কোনো রাজা ছিল কিনা, সে বলছে না, কোনো রাজা ছিল না। যদি সে বলতো কুরাইশ বংশ অতীতে কেউ রাজা ছিল, তাহলে আমি বলতাম হারানো রাজত্ব, বাপদাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য সে নবুয়তের ভান ধরেছে। কিন্তু যেহেতু অতীতে কেউ রাজা ছিল না, তাহলে হারানো রাজত্ব ফিরে পাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে অবশ্যই তার নবুয়তের দাবিটা ঠিক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি তার নবুয়তের দাবির পূর্বে কোনোদিন মিথ্যা বলতে দেখেছো? সে বলেছে না, আমরা তাকে মিথ্যা বলতে দেখিনি। তখন তিনি বলছেন যে এইরকমই হয় নবীগণ, তারা মানুষের সাথে কোনো সময় মিথ্যা বলেন না। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাকে দুর্বল মানুষ অনুসরণ করে না শক্তিশালী, সে বলেছে দুর্বল গরিব মিসকিন অনুসরণ করে। তাকে বলে দাও হুম আতবা রসুল, যুগে যুগে নবী রাসূলের অনুসরণ সমাজের গরিব মিসকিনেরাই করেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে, সে বলেছে বাড়ছে। তাকে বলে দাও ইমানের বিষয়টা এরকমই, ইমানের বিষয় এরকমই যে ইমান বাড়তেই থাকে, তাকে কেউ থামাতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার দিন একবার গ্রহণ করার পর কেউ ফিরে আসে কিনা, সে বলেছে না। তাকে বলে দাও কাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কলব, এটাই ঈমানের স্বাদ, যে একবার আস্বাদন করে সে সেখান থেকে ফিরে আসতে পারে না। আমি তাকে বলেছিলাম সে চুক্তি করে ভঙ্গন করে কিনা, সে বলেছে না, করে না। বলছে নবীরা এরকমই হয়, নবীরা চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করে না। আমি তাকে বলেছিলাম সে তোমাদেরকে কিসের আদেশ দেয়, সে বলেছিল এক আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজার নিষেধ করতে, সালাত সিয়াম আদায় করতে এবং যাকাত দিতে, সত্য বলতে। তাকে বলে দাও যে এগুলোই হচ্ছে নবীদের আদেশ, যুগে যুগে নবীরা এই দাওয়াতই দিয়ে থাকেন। তাকে আরও বলো যে
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তিনি ডেকে পাঠালেন যে দেখি কোথায় মুহাম্মাদের চিঠি নিয়ে আসো। তখন তিনি চিঠি পড়তে লাগলেন। চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকিল আযীমির রোম। আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে হেরাকেল, রোমের বাদশাহ, রোমের সম্মানিত বাদশাহ হেরাকেলের নিকটে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইশারা দিয়ে রাখি, আল্লাহ রাসূল চাইলে বলতে পারতেন যে কাফের হেরাকেলের নিকটে, কিন্তু আল্লাহ রাসূল বলেননি যে কাফের হেরাকেলের নিকটে। সর্বোচ্চ সম্মান দিয়ে বলেছেন যে আদিম আর রোম, মহামান্য রোমান সম্রাটের নিকটে। তথা দাওয়াত দিতে হয় ভদ্র ভাষায়, ভদ্রচিত এবং সম্মানের সাথে দাওয়াত দিতে হয়। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করে তাদের উপর সালাম। আম্মা বা'দ ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপদে থাকবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তাহলে পাপের ভাগীদার আপনি। তখন এবার হেরাকেল এই চিঠি পড়ার পর বলল, বলে দাও সে যা যা বলল সব যদি সত্য হয়ে থাকে, ফায়াসলামুকা মাউদিই কাদামাইয়া হাতাইন, একদিন আসবে যেই দিন আমার পায়ের নিচে যে মাটি আছে তথা বাইতুল মুকাদ্দাস, আমাদের আলোচনার বিষয় বাইতুল মুকাদ্দাস, আমার পায়ের নিচে যে মাটি আছে বাইতুল মুকাদ্দাস একদিন তার পদানত হবে, তার করতালগত হবে, সে একদিন তার অধীনস্থ হবে এই বাইতুল মুকাদ্দাস। এই ভবিষ্যৎবাণী বাদশাহ হিরাক্লিয়াস করে গেলেন। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চতুর্থ ঘটনা দেখলাম। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হলো। বাইতুল মুকাদ্দাসের অধিকারী রোমান সম্রাট হিরাক্লিয়াস, সে এখানে কেন এসেছিল? ওই যে পারস্যদের কাছ থেকে বিজয় লাভ করে, রোমানরা যখন বিজয় লাভ করলো তখন কুস্তুনতুনিয়া তথা তুরস্কের বর্তমান ইস্তাম্বুল থেকে পায়ে হেঁটে হজ করার জন্য বাইতুল মুকাদ্দাসে এসেছে। খ্রিস্টানরা হজ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আসতো। হিরাক্লিয়াস কুস্তুনতুনিয়া থেকে পায়ে হেঁটে এসেছে। সেই সময় আল্লাহ রাসূলের চিঠি তার নিকটে গেছে বাইতুল মুকাদ্দাসে। তাহলে আমার পায়ের নিচে যেই মাটি আছে এই মাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ হবে। এবার আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে দুইটা বড় যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন বাইতুল মুকাদ্দাস বা শাম বা ফিলিস্তিন বিজয় করার জন্য। তার মধ্যে একটা বিখ্যাত যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। আপনারা গুগল ম্যাপে যদি মুতা লিখে সার্চ দেন তাহলে দেখবেন জর্ডানের ডেড সির এক পারে মুতা আর আরেক পারে হচ্ছে ফিলিস্তিন বা জেরুজালেম। দুটোর দূরত্ব 100 থেকে 120 কিলোমিটারের বেশি হবে না। তথা মুতার যুদ্ধ সাহাবীরা যেখানে লড়াই করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সেটা বাইতুল মুকাদ্দাসের অতি নিকটে। এবং এই লড়াইয়ে রাসূল সাল্লাল্লাহু, এটা ছিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য মুসলমানদের প্রথম যুদ্ধ। মুসলমানদের ইতিহাসে আল্লাহ রাসূলের জীবদ্দশায় বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য প্রথম যুদ্ধ। যুদ্ধটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার বাদশাহ, যে রোমান সম্রাট হিরাক্লিয়াসের অধীনে গভর্নর দায়িত্ব পালন করত, তার নাম হচ্ছে শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। তার নিকটে আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। সে আল্লাহ রাসূলের দূতকে হত্যা করেছিল। আর যে নিয়ম হচ্ছে দূতকে হত্যা করা হয় না, আল্লাহ রাসূল কোনো সময় দূতকে হত্যা করেননি। পৃথিবীতে নিয়ম এটা যে দূতকে হত্যা করতে হয় না। যখন দূতকে সে হত্যা করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষিপ্ত হলেন এবং অত্যন্ত দুর্বল শক্তির অধিকারী হওয়ার পরও, অত্যন্ত দুর্বল সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরও তিনি রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলেন। আর সেই সেনাবাহিনীর সংখ্যা ছিল মাত্র 3000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাপতি নির্ধারণ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সেনাপতি নির্ধারণ করে দিলেন যে শোনো, প্রথমে দায়িত্ব পালন করবে যায়েদ বিন হারেসা, তারপরে দায়িত্ব পালন করবে জাফর, তারপরে দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন আল্লাহ রাসূল 3 জন সেনাপতি নির্ধারণ করলেন তথা তারা অনেকেই মারা যাবেন বা আগের 2 জন অন্তত পক্ষে মারা যাবেন, এটা তারা বুঝেই নিয়েছেন। যায়েদ বিন হারেসা বুঝেই নিয়েছেন যে এই যুদ্ধে তার মৃত্যু হবে, এবং জাফর ইবনে আবি তালেব বুঝেই নিয়েছেন যে এই যুদ্ধে তার মৃত্যু হবে। তো ফিলিস্তিনের মাটিতে ঝরা একজন মুসলমানের রক্তের প্রতিশোধ নিতে, যে একজনকে আল্লাহ রাসূল দূত হিসেবে পাঠিয়েছিলেন, ওই রক্ত ফিলিস্তিনের মাটিতে ঝরেছিল। ফিলিস্তিনের মাটিতে ঝরা একজন মুসলমানের রক্তের প্রতিশোধ নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরও তার সেনাবাহিনী রওনা করে দিলেন। মুতার যুদ্ধে মুসলমানরা
এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হলো। তাদের বিপরীতে প্রায় 1,00,000 রোমান সৈন্যবাহিনী ছিল, আর মুসলমানেরা ছিল মাত্র 3,000। 3,000 মানুষ হাতে গোনা যায়, আর কোথায় 1,00,000? 1,00,000 সেনাবাহিনীর বিপরীতে 3,000 মুসলমানের এই অসম যুদ্ধে। এবং আগে থেকে আমি বলে এসেছি গত জুমার খুতবাতেও, যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বাইতুল মুকাদ্দাস বিজয়ের নির্দেশ আসলো, তখনও সেটা ছিল অসম যুদ্ধ। যখন জালুতকে পরাজিত করে দাউদ এবং তালুতের উপর বাইতুল মুকাদ্দাস বিজয়ের নির্দেশ আসলো, তখনও সেটা ছিল অসম যুদ্ধ। যেটা আমরা আরও সামনে দেখতে থাকব, যে ইসলামের ইতিহাসে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক প্রত্যেকটা যুদ্ধ ছিল অসম যুদ্ধ। প্রথমে যায়েদ বিন হারেসা মারা গেলেন, তারপরে জাফর ইবনে আবি তালেব মারা গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওয়াহাও মারা গেলেন। আব্দুল্লাহ বিন রওয়াহার ক্ষেত্রে বলা হয় যে যখন মুসলমানেরা একটু ভয় ভয় পাচ্ছিল, ভীত হচ্ছিল, বিশাল 1,00,000 মানুষের বিশাল বাহিনী দেখে আর মাত্র 3,000 মুসলমানের সৈন্য দেখে, তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বলছিলেন, ইয়া কওম ওয়াল্লাহি ইন্নাল্লাতী তাকরাহুনা লাল্লাতী খারাজতুম তাতলুবুন। শোনো হে আমার জাতি, যেই জিনিসটা তোমরা ভয় পাচ্ছ, ওই জিনিসের আকাঙ্ক্ষাতেই তোমরা বের হয়েছো। তোমরা ভয় পাচ্ছ মৃত্যুর, কিন্তু তোমরা বের হয়েছো মৃত্যুর আকাঙ্ক্ষাতে। সেটা হচ্ছে শাহাদাত বরণ করা। ওয়ামা নুকাতিলুন নাসা বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরা। শোনো, আমরা যুদ্ধ করি না মানুষের সাথে সংখ্যা দিয়ে, আমরা যুদ্ধ করি না মানুষের সাথে শক্তি দিয়ে, আমরা যুদ্ধ করি না মানুষের সাথে ক্ষমতা দিয়ে। মা নুকাতিলুহুম ইল্লা বিহাদাদ্দিন, বরং আমরা মানুষের সাথে যুদ্ধ করি এই দিন দিয়ে। আ'আজ্জানাল্লাহু বিহি, যেই দিন দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। ফাইন্নামা হিয়া ইহদাল হাসানাইন, তোমরা সামনে এগিয়ে যাও, তোমাদের জন্য 2টা কল্যাণকর জিনিস অপেক্ষা করছে, হয় বিজয় না হয় শাহাদাত। এই শাহাদাতের তামান্না নিয়ে তোমরা বের হয়েছো, সুতরাং এখানে ভয়ের কিছু নয়। আব্দুল্লাহ বিন রওয়াহার ক্ষেত্রে সঠিক সানাদ সহ প্রমাণ আকারে পাওয়া যায় যে যখন তিনি যুদ্ধের মাঠের নেতৃত্বভার গ্রহণ করলেন এবং রায়াহ ঝান্ডা যখন তার হাতে ছিল, তখন তার ডান হাত কেটে গেলে তিনি সেই ঝান্ডা বাম হাত দিয়ে উত্তোলন করেছিলেন। বাম হাত কেটে গেলে তিনি 2 হাত একত্রিত করে সেই ঝান্ডা উত্তোলন করে রেখেছিলেন। এবং পরবর্তীতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে পাওয়া যায় যে তার শরীরে 70-এরও অধিক, হাত্তা কুতিয়া জাসাদাহু নিসফাইন, তার শরীরে 90-এর অধিক তীরের আঘাত এবং তরবারির আঘাত পাওয়া গেছে। 90-এর অধিক তীরের আঘাত এবং তরবারির আঘাত নিয়েও তিনি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করেননি, যুদ্ধের মাঠ থেকে ঝান্ডা পরিত্যাগ করেননি। এটাই ছিল তাদের ঈমান। যখন 3 জন সেনাপতি মারা গেল, তখন খালিদ ইবনে ওয়ালিদ নিজে থেকে দায়িত্বভার গ্রহণ করলেন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বলছেন যে শোনো, আখাদার রায়াত যায়েদ ফাউসিব, যায়েদ বিন হারিসা ঝান্ডা বহন করেছিল, যায়েদ বিন হারিসা মারা গেছে। সুম্মা আখাদাহু জাফর ফাউসিব, জাফর ইবনে আবি তালেব এই ঝান্ডা বহন করছিল, সেও শাহাদাত বরণ করেছে। সুম্মা আখাদাহু ইবনে রওয়াহা, আব্দুল্লাহ বিন রওয়াহা এই ঝান্ডা বহন করেছিল, সেও শাহাদাত বরণ করেছে। এই কথা বলতেই আইনাহু তাদরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে অশ্রু ঝরছিল। হাত্তা আখাদার রায়া সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তারপরে ঝান্ডা গ্রহণ করেছে আল্লাহর তরবারিগুলোর একটি তরবারি, হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম, সেই তরবারি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তারপরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2য় যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। মুতার যুদ্ধে এক প্রকার পরাজয় বরণ করে যখন রোমানরা পূর্ণ শক্তিতে মদিনার উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে মদিনার বাইরে আটকাতে হবে। যদি মদিনার বাইরে আটকাতে না পারি, তাহলে ইসলামের এই ছোট্ট ক্ষুদ্র সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর পরাজয় যদি মদিনার বাইরে হয়, তো পালিয়ে এসে মদিনায় আশ্রয় নেওয়া যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি স্বরূপ মদিনার অসহায় দরিদ্র মিসকিন মুসলমানদেরকে নির্দেশ দিলেন দান করার জন্য, সাদাকা করার জন্য। সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ইয়াউম আসবিকা আবু বকর, আজকে তাবুকের যুদ্ধের জন্য যখন আল্লাহ রাসূল দানের কথা বললেন,
তখন আমি ওমর ভাবছি যে আজকে আমি আবু বকরকে অতিক্রম করে যাব, এই মনে করে আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে উপস্থিত হলাম। অর্ধেক সম্পদ নিয়ে উপস্থিত হওয়ার পর আমি দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর বলছে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিবারের জন্য রেখে এসেছি, বাকি যা ছিল সব নিয়ে এসেছি। সেই দিন আমি ওমর বললাম, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আজকের পর আমি কোনোদিন আবু বকরকে পরাজিত করতে পারবো না। তো তাবুকের যুদ্ধ এবং মুতার যুদ্ধ, এই দুটো যুদ্ধ মক্কার কোনো কাফের মুশরিকদের সাথে সংগঠিত হয়নি, মক্কার আশেপাশের কোনো গোত্রের সাথে সংগঠিত হয়নি, বা আরব অঞ্চলের কোনো গোত্রের সাথে সংগঠিত হয়নি, বরং বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যারা রোমান সম্রাট, যারা বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে ছিল মুসলমানদের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আরেকটা বাহিনী রেডি করছিলেন, যেই বাহিনীর দায়িত্বভার দিয়েছিলেন মুতার যুদ্ধে, যিনি যাকে সেনাপতি করেছিলেন যায়েদ বিন হারেসা, যিনি মারা গেছেন, তার ছোট্ট ছেলে 16-17 বছরের যুবক কিশোর ওসামা বিন যায়েদ, তার হাতে তিনি নেতৃত্বের ভার দিয়ে পুনরায় তাকে পাঠাচ্ছিলেন রোমানদের বিরুদ্ধে। ওই বাহিনী রওনা হয়েও গেছিল, মদিনা অতিক্রম করেও গেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করা মাত্রই সারা আরবে ফিতনা ছড়িয়ে পড়ে। মানুষ মুরতাদ হয়ে যায়, কেউ যাকাত দিতে চায় না, মিথ্যুক নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সাহাবী পরামর্শ দিচ্ছিলেন যে এখন যত সেনাবাহিনী আছে সবকে মদিনাতেই থাকা উচিত, কেননা মানুষ মনে করবে যে মুহাম্মাদের কওম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার মৃত্যুতে দুর্বল হয়ে গেছে, এই মনে করে তারা মদিনায় আক্রমণ করতে পারে। এদিকে অনেক মানুষ নবুয়তের, মিথ্যা নবুয়তের দাবিদার তৈরি হয়েছে, অনেকেই যাকাত অস্বীকার করে বসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাজারাতিল খিলাবু বিউম্মাহাতিল মুমিনিন, যদি উম্মাহাতুল মুমিনিনদের পা আল খিলাব, কুকুর শ্রীগাল টেনে হেঁচড়ে নিয়ে যায়, তো তবুও আমি আবু বকর ওই সেনাবাহিনীকে বিরত রাখবো না রওনা করতে, যেই সেনাবাহিনীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করিয়েছিলেন। তো এই সেনাবাহিনীও রওনা হয়েছিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। তারপরে দীর্ঘ 1 বছর যাবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদদের বিরুদ্ধে, মিথ্যুক নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে, যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। তারপর তিনি তার সেনাবাহিনীকে তাদের ফিতনা থেকে মুক্ত হওয়ার পর 2 ভাগে বিভক্ত করে দেন। এক ভাগ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে চলে যায় পারস্য বিজয় করার জন্য, আর আরেক ভাগকে তিনি 4 ভাগে ভাগ করে দেন, যাদেরকে তিনি পাঠান শাম, ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। বাইতুল মুকাদ্দাস বিজয়ের পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় প্রথম যে যুদ্ধ সংগঠিত হয় সেটা হচ্ছে আজনা দাইনের যুদ্ধ। আজনা দাইনের এই যুদ্ধ হচ্ছে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য যুদ্ধ। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিলেন এবং আরও বহু সাহাবী ছিলেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজনা দাইন হচ্ছে বর্তমান ফিলিস্তিনের রামাল্লা থেকে মাত্র 30-40 কিলোমিটার দক্ষিণে, জায়গার নাম হচ্ছে আজনা দাইন। এই যুদ্ধে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বড় সাহাবী ছিলেন। এই যুদ্ধে মুআজ বিন জাবাল সাহাবীদেরকে বলেছিলেন, ইয়া মা'শারাল মুসলিমিন আশরু আনফুসাকুম আল ইয়াউমা লিল্লাহ, আজকে তোমরা তোমাদের নিজের জীবনকে বিক্রি করে দাও আল্লাহর জন্য। ফাইন্নাকুম মিন হাজামতুমুহুম আল ইয়াউম কানাত লাকুম হাদিহিল বিলাদ দারাল ইসলাম আবাদা, আজ যদি তোমরা বিজয় লাভ করতে পারো তাহলে এই পুরো ফিলিস্তিন, পুরো শাম চিরদিনের জন্য বিলাদুল ইসলাম বা মুসলমানদের দেশ হিসেবে থেকে যাবে। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় সংঘটিত হওয়া যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের বিজয় দেখে যেতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করেন, ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করা মাত্রই তিনি খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির, প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেন। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের এক ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত ছিল, যেটা ঐতিহাসিকদের আলোচনায় বিভিন্ন রকম উল্টাপাল্টা আলোচনা হয়, কিন্তু আসলে কেন তিনি তাকে প্রধান সেনাপতির দায়িত্বভার থেকে অপসারণ করেছিলেন সে বিষয়ে তার নিজস্ব কিছু বর্ণনা বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি ইন্নী লামা আযিলহু আন সাখাতিহি ওয়ালা খিয়ানা, আমি খালিদ বিন ওয়ালিদকে তার কোনো ভুলের কারণে অপসারণ করিনি,
ওয়ালাকিন্নী রাআইতু, বরং আমি দেখছি, আন্নান নাস ক্বাদ ফুতিনু বিহি ফাখাশাইতু আন ইউওয়াক্কিলু ইলাইহি, আমি দেখছি যে মানুষ মনে করে বসতেছে যে খালিদ বিন ওয়ালিদ থাকলেই যুদ্ধে বিজয় হয়, আর খালিদ বিন ওয়ালিদ যদি না থাকে তাহলে যুদ্ধে বিজয় হবে না। আমি মানুষের এই আকীদাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আমি মূলত খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছি, যাতে মানুষ বুঝে যে বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, কোনো ব্যক্তির কারণে নয়, বিজয় সংখ্যাধিক্যের কারণে নয়, শক্তি ক্ষমতার কারণে নয়, বরং ইখলাস এবং ঈমানের কারণে। এবং ঠিকই খালিদ বিন ওয়ালিদের অপসারণের পরে যখন আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, তখন তার নেতৃত্বে বাইসানের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছিলেন। আর এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ একজন সাধারণ সেনা হিসেবে আবু উবাইদা ইবনুল জাররাহের অধীনে সেই দিন তিনি যুদ্ধ করেছিলেন। এবার আমরা দেখব বাইতুল মুকাদ্দাস বিজয়ের সর্বশেষ এবং সবচেয়ে বড় যুদ্ধ। বাইতুল মুকাদ্দাস বিজয়ে সর্বশেষ, কেননা কিছুক্ষণ পরে আমরা দেখব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। বাইতুল মুকাদ্দাস বিজয়ের সর্বশেষ এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। রোমান সম্রাট হেরাক্লিয়াস আন্তাকিয়া বা এন্টাকি, যেটা তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এখনো আছে, গুগল ম্যাপে সার্চ দিলে এখনো দেখা যাবে, সেখানে বসে সে পরিকল্পনা করতে থাকলো যে এই যে মুসলমানেরা পারস্য এবং রোমানদের বিরুদ্ধে অব্যাহত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এবং আজনাদাইনের যুদ্ধে যে তাদের পরাজয় হয়েছে, বাইসানের যুদ্ধে তাদের পরাজয় হয়েছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য, ভয়ঙ্করতম প্রতিশোধ নেওয়ার জন্য সে রওনা করলো। এবং তার সাথে ছিল 2 লক্ষের বেশি সেনাবাহিনী। 2 লক্ষের বেশি সেনাবাহিনীর মাঝে মুসলমানদের ছিল মাত্র 30,000 সেনাবাহিনী, আর মুসলমানদের প্রধান সেনাপতির দায়িত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি 2 লক্ষের অধিক বিশাল রোমান সেনাবাহিনী দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠি লিখলেন। তার চিঠির বাক্য ইতিহাসের পাতায় এভাবে আছে যে আল আজাল ইয়া আমিরুল মুমিনিন বির রিজাল বাদার রিজাল, হে আমিরুল মুমিনিন, 2 লক্ষের অধিক সেনাবাহিনীর সদস্য নিয়ে রোমান সম্রাট এগিয়ে আসতেছে, আপনি মদিনা থেকে সাহায্য পাঠান, সেনাবাহিনী পাঠান। ওয়া ইল্লা ফাহতাসিব আনফুসাল মুসলিমিনা ইনহুম আকামু, না হলে দুইটার একটা ঘটবে, হয় মুসলমানেরা যুদ্ধে টিকে থাকবে, যদি টিকে থাকে তাহলে সবাই মারা যাবে, আর না হয় মুসলমানেরা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যদি পালিয়ে যায় তাহলে তারা তাদের দ্বীনকে অস্বীকার করে বসবে, অতএব আপনি সাহায্য পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য না পাঠিয়ে পাল্টা চিঠি পাঠালেন। পাল্টা চিঠিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, লা তুহাওয়িলান্নাকুম কাসরাতা মা জাআ মিনহুম, তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত করতে না পারে রোমানদের সংখ্যাধিক্য। ফাইন্নাল্লাহা মিনহুম বারি, কেননা আল্লাহর সাহায্য তাদের সাথে নাই। ওমান বারি আল্লাহু মিনহু, আর যাদের সাথে আল্লাহর সাহায্য নাই তারা এমন দেওয়ালের মতো যেই দেওয়াল কোনো উপকার করতে পারে না। ওয়ালা তাওহাশাকা কিল্লাতাল মুমিনিন, আর মুমিনিনদের সংখ্যার স্বল্পতা তোমাকে যেন ভীত সন্ত্রস্ত না করে। ফাইন্নাল্লাহা মাআক, কেননা আল্লাহ তোমার সাথে আছে। ওয়ালাইসা কালিলান মান কানা আল্লাহু আযজা ওয়া জাল্লা মাআ, আর যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে তারা সংখ্যায় অল্প হতে পারে না। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত লিখলেন, যে আয়াত আমরা গত জুমায় পড়েছি, যে আয়াত অবতীর্ণ হয়েছিল যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তালুত রওনা করেছিলেন। ওই সংক্রান্ত ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, এই লম্বা ঘটনা আমরা গত জুমায় আলোচনা করেছি। তার শেষ বাক্য ছিল কি, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ, এরকম কত অল্প সংখ্যক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ বিজয় দান করেন সংখ্যাধিক্যের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অনুযায়ী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী। এইবার আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছে, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কোনো সাহায্য আসলো না, এবং আসলেও হয়তো ঐতিহাসিকগণ বলেছেন যে ওই চিঠির সাথে তিনি 200-300 মানুষ পাঠিয়েছিলেন, সেরকম তিনি কোনো সাহায্য পাঠাননি, শুধু চিঠি পাল্টা দিয়ে পাঠিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই চিঠি মুসলমানদের পাকে শক্ত করে দেয়। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলমানদের সাথে পরামর্শ করছেন, তার মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করছেন যে কিভাবে যুদ্ধ করা যায়। তখন খালিদ বিন ওয়ালিদ ডাইরেক্ট আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাইরেক্ট প্রস্তাব দিলেন, শোনো, আমি যেটা বলবো আপনি কি সেটা মানবেন?
তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, হ্যাঁ আপনি যেটা বলবেন আমি সেটা মানব। তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন, আজকের জন্য আপনি দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আপনাকে প্রধান সেনাপতি করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে মানি, সম্মান করি এবং মানার ঘটনা পুরো ইতিহাসে আছে, কিন্তু আপনি আমার সাথে পরামর্শ করতে এসেছেন, আজকের জন্য আপনার সাথে আমার প্রথম পরামর্শ, আজকের যুদ্ধের দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন। আবু উবাইদা ইবনুল জাররাহ একমত হলেন এবং তিনি খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব ছেড়ে দিলেন। যদিও সর্বময় ক্ষমতার অধিকারী প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু পুরো যুদ্ধ পরিচালনা করার ভারপ্রাপ্ত জিম্মেদারি খালিদ বিন ওয়ালিদের উপর দিয়ে দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সেই দিন খালিদ বিন ওয়ালিদ মুসলমানদেরকে বলেছিলেন, আরা ওয়াল্লাহি ইন কুন্না নুকাতাল বিল কাসরা ওয়াল আদাদহুম আকসার মিন্না ওয়া আকওয়া মিন্না ওয়া মা লানা বিহিম ইদান তাকা ওয়া ইন্না নুকাতিলুহুম বিল্লাহি ওয়া বিল্লাহ। শোনো, আমরা মানুষদের সাথে যুদ্ধ করি না সংখ্যাধিক্য দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বরং আমরা মানুষের সাথে যুদ্ধ করি বিল্লাহ বিল্লাহ, আল্লাহকে দিয়ে, আল্লাহকে দিয়ে। ফামা আরা আন্না জামাআতাহুম ওয়ালাউ কানু আহলাল আরদি জামিআ আন্নাহা তাগনি আনহুম শাইআ। যদি রোমানের 2 লক্ষর জায়গায় সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়, তো আমি খালিদ বিন ওয়ালিদ পরোয়া করি না সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গেলে, যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছে। সেই দিন ইয়ারমুকের যুদ্ধে বাইতুল মুকাদ্দাস বিজয়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইয়ারমুকের জায়গা চয়ন করেছিলেন, যেটা ছিল চারিদিক থেকে একটু উঁচু পাহাড় ঘেরা, 3 দিক থেকে উঁচু পাহাড় ঘেরা মরুভূমির উপত্যকা, এবং তার পরিকল্পনা ছিল রোমান বিশাল 2 লক্ষ সেনাবাহিনীকে ওই উপত্যকায় আটকিয়ে দেওয়া এবং মরুভূমি অঞ্চলের মধ্যে আটকিয়ে দেওয়া, যাতে এই মরুভূমি অঞ্চলের সাথে হয়তো কুস্তুনতুনিয়া, তুরস্ক, ইউরোপ থেকে যারা আসতেছে তারা অতটা পরিচিত নয়, আবার আশেপাশে পাহাড় আছে, যাতে তাদের সাথে যুদ্ধ করতে সহযোগিতা হয়। যখন রোমানরা এগিয়ে আসলো, তখন মুসলমানদের মধ্যে কেউ বলছে, মা আকসারা রোমান আমা আকাল্লাল মুসলিমিন, কোথায় 2 লক্ষ আর কোথায় 30,000, কত রোমান সৈন্যবাহিনী আর কত অল্প মুসলমান। তখন খালিদ বিন ওয়ালিদ আবার মুসলমানদেরকে বললেন, তোমরা বলো মা আকসারাল মুসলিমিন ওমা আকাল্লা রোমান, যে কত সংখ্যাধিক্য মুসলমানদের আর কত অল্প সংখ্যক রোমান। কেননা ওয়াল্লাহি লা নুনসার ইল্লা বিল্লাহি আযজা ওয়া জাল, কেননা আমরা জয়লাভ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া। এইভাবে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে, আর এটাই ছিল বাইতুল মুকাদ্দাস বিজয়ের সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের মাধ্যমে পুনরায় মুসলমানরা ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টে সেনাবাহিনী পাঠিয়েছিলেন ফিলিস্তিনের জন্য, ওই 4 ভাগে ভাগ হয়ে যায় এবং ইয়ারমুকের যুদ্ধের পরে কেউ জর্ডান বিজয়ের জন্য বের হয়ে যায়, কেউ দামেস্ক বিজয়ের জন্য বের হয়ে যায়, কেউ ফিলিস্তিনের যে অঞ্চলগুলো আছে গাজা, ইয়াফা, হাইফা, তেল আবিব, এই অঞ্চলগুলো বিজয়ের জন্য বের হয়ে যায়। আর ফিলিস্তিনের এই অঞ্চলগুলো বিজয়ের জন্য বের হন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল মুকাদ্দাসের 4 দিক থেকে তিনি মুসলমানদের সকল শহর, সকল এলাকা দখল করে ফেলেন। শুধু বাকি থাকছে বাইতুল মুকাদ্দাস, আল কুদস। যখন শুধু আল কুদস বাকি, তখন আমর ইবনুল আস রওনা দিলেন আল কুদসের দিকে। জেরুজালেমকে 4 দিক থেকে তিনি দখল করে ফেলেছেন, এখন তিনি কুদসের দিকে রওনা দিলেন। কুদসের দিকে রওনা দেওয়ার বিশাল ঘটনা আছে, সেই লম্বা ঘটনায় আমরা না গিয়ে আজকে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বাইতুল মুকাদ্দাস বিজয়ের ঘটনা বলে শেষ করব। তো জেরুজালেম তখন ছিল রোমানদের সবচেয়ে শক্তিশালী দুর্গ, সবচেয়ে কেন্দ্রস্থল। সেটা যখন তিনি কাছে গেলেন, কাছে যাওয়ার পর তিনি চিঠি লিখে পাঠালেন আবু উবাইদা ইবনুল জাররাহের নিকটে, যে এখানে একাই আমার পক্ষে বিজয় লাভ করা সম্ভব নয়, আপনি আসেন। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ আরও 3 দিকে যারা যুদ্ধ করছিলেন তাদেরকেও ডেকে পাঠালেন। তখন বাইতুল মুকাদ্দাসের চারিপাশে যত মানুষ জমা হয়েছিল মুসলমানদের পক্ষ থেকে, তার মধ্যে শুধু 4000 সাহাবী ছিল। এত সাহাবী কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই ইতিহাসের পাতায় পাওয়া যায় না। 4000 সাহাবী বাইতুল মুকাদ্দাসের চারপাশে জমা হয়েছেন, বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ধরেছেন। বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ধরার পর যখন ভেতরে যে পাদ্রী আছে, সেই পাদ্রী সিদ্ধান্তহীনতায় ভুগছে যে সে কী করবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে যখন আবু উবাইদা ইবনুল জাররাহ আসেন, তখন মুসলমানেরা তাকবীর দিচ্ছিল। মুসলমানদের তাকবীর ধ্বনিতে পাদ্রী ভিতর থেকে বের হয়ে এসে দেখলো যে কে এসেছে। দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ। তখন সে তার হাতে থাকা তাওরাত বা ইনজিলের সাথে মিলিয়ে দেখে যে বাইতুল মুকাদ্দাস যার বিজয় করার কথা সে তো এ নয়। তখন আবার সে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ফিরে গিয়ে বলছে, তোমরা শান্ত থাকো, যার হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার কথা সে এখনো আসেনি, অতএব কোনো চিন্তা নাই।
কিন্তু খাদ্যের সংকটের কারণে, পানির সংকটের কারণে পাদ্রী আবার বের হয়ে এসে আমর ইবনুল আসের সাথে কথা বলতে চায়। আমর ইবনুল আসের সাথে কথা বলতে বলতে মদিনায় বসে থাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যের আলোচনা আসে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য পাদ্রী শুনে, তখন পাদ্রী বলে, হ্যাঁ, এই তো সে যার হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, আমাদের কিতাবে লেখা আছে। তাহলে এক চুক্তিতে, এক শর্তে আমরা বাইতুল মুকাদ্দাস তোমাদের হাতে দিতে পারি, সেটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হওয়া লাগবে। তাহলে বাইতুল মুকাদ্দাসে 4 খলিফার দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হচ্ছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আসছি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ শতাব্দীর খলিফা হওয়ার পরও মদিনা থেকে মাত্র, এটা ইবনু আসাকিরের তারিখে সহিহ সূত্রে প্রমাণ পাওয়া যায়, কাল্পনিক ঘটনা নয়, বাস্তব ঘটনা, মদিনা থেকে মাত্র একটা বাহন, একটা উট আর তার সাথে একজন গোলাম নিয়ে তিনি রওনা হলেন। তার পরনে ছিল তালি লাগানো ছিটে ফাটা জামা। অর্ধ শতাব্দীর খলিফা, আর গোলামের সাথে তার চুক্তি ছিল এই লম্বা রাস্তায় 1000 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটারের বেশি। আপনি মদিনা থেকে সার্চ দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখবেন 1000 কিলোমিটারের বেশি রাস্তা। অর্ধেক রাস্তা আমি বহন করব, তারপরে আবার তুমি, তারপরে আবার আমি, তারপরে আবার তুমি। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সাথে এই চুক্তিতে আবদ্ধ হয়ে আসলেন। যেই মুহূর্তে দামেস্ক গেট, এখনো জেরুজালেমের দামেস্ক গেট আছে, দামেস্ক গেট দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটবর্তী এসে গেছেন, কাছে এসে গেছেন, তখন তার পালি ছিল উটের রশি ধরে টানা, আর উটের উপর বসেছিল গোলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজে অনেক বড় পরহেজগার, অনেক বড় তাকওয়াবান এবং অনেক বড় আল্লাহ ভীরু মানুষ হওয়ার পরেও আবু উবাইদা ইবনুল জাররাহের অন্তরে কষ্ট হলো। কি কষ্ট হলো? যে এই এত বড় ফিলিস্তিনের অধিবাসী, জেরুজালেমের অধিবাসীরা কি মনে করবে যে মুসলমানদের বাদশাহ এরকম এত ছিটেফাটা জামা পরে, পুরো শরীর ধুলোয় মলিন, বৃত্তিহীন, মাটিতে মলিন অবস্থায় আসতেছে। এটা তার অন্তরে কষ্ট দিল। তিনি কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি এটা কি পোশাক পরে এসেছেন? ইয়ানজুরু ইলাইনা রোমান নাযরাতা কিল্লাহ, রোমানরা আমাদেরকে ছোট চোখে দেখতেছে, নিচু চোখে দেখতেছে, আপনি কিভাবে এখানে এসেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা গায়রু ক্বালাহা, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, আজকের এই কথা তুমি না বলে যদি অন্য কেউ বলতো তাহলে মানাতো। কুন্না কওমান আযিল্লাহ, আমরা ছিলাম অপমানিত জাতি, আমাদের কোনো মান সম্মান ছিল না, মুশরিক ছিলাম, সমাজে অগ্রহণযোগ্য ছিলাম, আমাদের কোনো ক্ষমতা ছিল না, আমাদের কোনো দাপট ছিল না। ফাআযানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সাহায্য দিয়েছেন। ওয়া মাহমাবতাগাইনাল ইজ্জা ফি গায়রি আযাল্লানাল্লাহু আযজা ওয়া জাল্লা, ইসলাম ব্যতীত অন্য কিছু যদি আমরা খুঁজতে যাই, অন্য কিছুর যদি আমরা অনুসরণ করতে যাই, পুনরায় আল্লাহ আমাদেরকে অপমানিত করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। বাইতুল মুকাদ্দাস বিজয় হলো। বিজয় হওয়ার পর আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি হলো। সেই চুক্তির এখনো সেই চুক্তিনামাটা, লিখিত চুক্তিনামাটা ফিলিস্তিনের যে কিয়ামা কানিসা আছে, কিয়ামা গির্জা আছে, সেই কিয়ামা গির্জায় এখনো সংরক্ষিত আকারে আছে। সেই চুক্তিতে লেখা আছে, হাদা মা আতা আব্দুল্লাহ, এটা আল্লাহর বান্দা ওমর। তিনি নিজেকে ওখানে বড় কোনো লকবে সম্বোধন করেননি। আল্লাহর বান্দা ওমর আহলা ইলিয়া বাইতুল মুকাদ্দাসের অধিবাসীকে দিচ্ছে মিনাল আমান, নিরাপত্তা। আমান আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান যত অধিবাসী আছে সকলের জান, মাল, ধন, সম্পদ নিরাপদ। যদিও আমরা মুসলমানেরা, আমাদের আকীদা খ্রিস্টানদের আকীদার বিরোধী, কেননা মুসলমানদের কোরআনে লেখা আছে, ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, মুসলমানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। আর খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে হত্যা করা হয়েছে। এই বিরোধিতার পরও আতাহুম আমানান লিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, তাদেরকে আমি নিরাপত্তা দিচ্ছি। লা ইউকরাহুনা আলা দীনিহিম, ইসলাম গ্রহণ করার জন্য জবরদস্তি করানো হবে না। ওয়ালা ইউদাররা আহাদুম মিনহুম, কাউকে কোনো ক্ষতি করা হবে না। ওয়ালা ইয়াসকুনু বিইলিয়া মাআহুম আহাদুম মিনাল ইয়াহুদ, আর এই বাইতুল মুকাদ্দাসে তাদের সাথে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। এ আবার আজীব চুক্তিতে এখনো লেখা আছে। এই কথা কোথায় থেকে আসলো? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে যোগ করেননি, এটা পাদ্রীর দাবি ছিল যে আপনি চুক্তিতে এই জিনিসগুলো যোগ করেন। তার মধ্যে এই বাক্যটা যোগ করতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করা হয় যে এই জেরুজালেমে কোনো ইহুদি বসবাস করতে পারবে।
এবং নিকট অতীতেও ইহুদিদের উপর সবচেয়ে অত্যাচার, সবচেয়ে জুলুম, সবচেয়ে অপমান অপদস্থ মূলত খ্রিস্টানদের হাতেই হয়েছে। আপনারা হিটলারের কথা জানেন, 60 লক্ষ ইহুদিকে সে হত্যা, সে খ্রিস্টান ছিল। কেননা খ্রিস্টানরা ইহুদিদেরকে সহ্য করতে পারত না। তাহলে আজকে আমেরিকা এবং ইউরোপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করা চুক্তি ভঙ্গ করেছে। আজকে তারা বাইতুল মুকাদ্দাসে ইহুদিদেরকে বসবাস করতে দিচ্ছে, অথচ তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই চুক্তি এখনো আছে ফিলিস্তিনের কিয়ামা গির্জার মধ্যে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা চুক্তি করেছিল এখানে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি কমপ্লিট করার পর পাদ্রীকে বললেন, পাদ্রী তাকে কিয়ামা গির্জায় নিয়ে গেল। তখনও তারা খুব সম্মান করত, এখনো সম্মান করত। সেই গির্জায় ঢোকার পর পাদ্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি এখানে সালাত আদায় করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি যদি এখানে সালাত আদায় করি তাহলে আমার পরবর্তীতে যে সমস্ত মুসলমানেরা আসবে তারা বলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সালাত আদায় করেছিলেন, অতএব এটাকে মসজিদ বানিয়ে দাও। তখন আপনার এই গির্জা টিকবে না, আপনার গির্জা মসজিদ হয়ে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সালাত আদায় করলেন না, এখনো সেই গির্জা আছে। যদি আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে সালাত আদায় করতেন তাহলে আসলে পরবর্তীতে কোনোদিন মুসলমানেরা সেটাকে মসজিদ বানিয়ে দিত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি নিয়ে চলেন আমাকে বাইতুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে, সেটা কোথায়? তখন পাদ্রী বলছে, আপনি কি ওই জায়গা খুঁজতেছেন যেই জায়গাকে ইহুদিরা সবচেয়ে সম্মান করে? তখন হ্যাঁ, আমি ওই জায়গা খুঁজতেছি এটাকে ইহুদিরা সবচেয়ে সম্মান করে। তখন পাদ্রী তাকে নিয়ে গেলেন এক বিশাল উঁচু জায়গায়, বড় বড় পাথর রাখা, অপরিচ্ছন্ন অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করা শুরু করলেন, তার সাথে সাহাবীরাও হাত লাগিয়ে বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করা শুরু করলো। তখন কাব আল আহবারকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, আচ্ছা কোথায় মসজিদ তৈরি করব? তো আপনারা বাইতুল মুকাদ্দাসের মানচিত্র দেখলে দেখতে পাবেন যে একটা হচ্ছে কালো মসজিদ যার সীসা মাটির রঙের গম্বুজ, আর একটা হচ্ছে স্বর্ণের গম্বুজ। স্বর্ণের গম্বুজটা হচ্ছে কুব্বাতুস সাখরা, যেটার নিচে পাথর আছে, যে পাথরকে ইহুদিরা সবচেয়ে সম্মান করে। তো কাব আল আহবার বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি ধরেন এই পাথর, কেবলা এই দিকে, আপনি এই পাথরের পিছনে মসজিদ তৈরি করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলো কি তুমি, এই পাথরের পিছনে মসজিদ তৈরি করলে তো ইহুদিরা বলবে যে মুসলমানরা এই পাথরকে সিজদা করছে, না, এই পাথরের পিছনে মসজিদ তৈরি করা যাবে না। তিনি পাথরের সামনে গিয়ে একদম শেষ মাথায় গিয়ে মসজিদ তৈরি করলেন, যেটা ওই মাটির রঙের গম্বুজওয়ালা যে মসজিদ দেখা যায়, সেই মসজিদটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করলেন। পরবর্তীতে উমাইয়া খলিফারা কুব্বাতুস সাখরার উপর গম্বুজ নির্মাণ করেছে, ওই পাথরের উপর গম্বুজ নির্মাণ করেছে। আজান দিলেন কে? প্রথম সালাত, ফজরের সালাত আজান দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এটা তার দ্বিতীয় বা প্রথম, সম্ভবত দ্বিতীয় আজান ছিল, তাছাড়া তিনি আজান দিতেন না। ফজরের সালাতের প্রথম রাকাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা সাদ তেলাওয়াত করলেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এইভাবে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে, দ্বিতীয় খলিফার হাতে বিজয় হলো, যেটার দ্বারা প্রমাণিত হয় যে, এবং মুসলমানেরা তাদের চুক্তি, সবচেয়ে মজার কথা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চুক্তি সর্বশেষ উমাইয়া, আব্বাসি, মামলুক থেকে শুরু করে উসমানীয় খেলাফতের শেষ দিন পর্যন্ত এই চুক্তি মুসলমানরা লঙ্ঘন করেন। কোনো দিন বাইতুল মুকাদ্দাসের মাটিতে কোনো খ্রিস্টানের সাথে খারাপ ব্যবহার, কোনো গির্জায় আক্রমণ, কোনো গির্জাকে নষ্ট করা, কোনো সমস্যা তৈরি করা, দীর্ঘ 1400 বছরের ইতিহাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চুক্তির পালন মুসলমানেরা করেছে। আর খ্রিস্টানরাই সেই চুক্তি ভঙ্গ করে এখন ইহুদিদেরকে সেই বাইতুল মুকাদ্দাসে জায়গা দিয়েছে। আমরা আমাদের তৃতীয় পর্বের আলোচনা যদি আগামী জুমায় কমপ্লিট করা সম্ভব হয়, আগামী জুমাতে শেষ পর্ব ক্রুসেড, সালাহুদ্দিন আইয়ুবী এবং বর্তমান অবস্থার উপর আলোচনা শেষ করে ফিলিস্তিন পর্বের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المظلومين المسلمين المجاهدين في فلسطين اللهم انصر المظلومين المسلمين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين